ভোলার মাঠসহ সারা দেশে একসময় ফুটবল ছিল যুব সমাজ গঠনের সোনালী দিন। তবে সময়ের সাথে সাথে তা কেবলই হারিয়েছে জৌলুস। বাংলাদেশের ফুটবলের সেই সোনালী অতীতের উন্মাদনা ফিরিয়ে আনতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে ভোলার সোনালী অতীত ক্লাব ও ঢাকার সোনালী অতীত ক্লাব। ম্যাচটির উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর ও সদস্য সচিব রাইসুল আলম। এদিন সোনালী সময়ের মাঠ কাঁপানো ফুটবলার আমিনুল, আলফাজ, কাঞ্চন, রুহুল আমিন ও হাসানরা মাঠে নামেন ঢাকার সোনালী ক্লাবের হয়ে। ম্যাচটিকে ঘিরে ভোলার গজনবী স্টেডিয়ামে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মিলন মেলায় পরিণত হয়। দর্শক পরিপূর্ণ মাঠে এ যেন ৯০-এর দশকে জাতীয় দলের ফুটবলারদের নিয়ে সোনালী অতীতে ফিরে আসলো। ভোলার সোনালী অতীতও একসময় ছিল এমনই প্রাণবন্ত। প্রতিযোগিতাকে ছাপিয়ে ফুটবল মাঠকে আলোকিত করে তোলা ম্যাচটিতে ঢাকার সোনালী অতীত ক্লাব জয় পায় ৪-২ গোলে। এদিন ফ্রিকিক থেকে আলফাজ আহমেদ করেন একটি গোল, আর ভোলার হয়ে গোলের ব্যবধান কমান পারভেজ ও ইমন আলী। নতুন প্রজন্মকে ফুটবলে উৎসাহিত করতেই এই আয়োজন। তরুণ প্রজন্ম মোবাইল ও মাদক ছেড়ে মাঠমুখী হবে, সেই লক্ষ্যে এই ধরনের আরও খেলাধুলা আয়োজন করা হবে বলে জানান সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। রাফি আমিন, RTV।